এটা হচ্ছে ওই যে মিনি কাশ্মীরের সাইনবোর্ড, হোটেল অ্যান্ড ঝাল বিতান, জঙ্গল পূর্ব চাম্বল, মিনি কাশ্মীর সংলগ্ন বাঁশখালী, চট্টগ্রাম। এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড, মানে ওই বাঁশখালী থেকে যারা আসে তারা এখান থেকে ওই সিএনজিতে করে এখান দিয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? কাকা কত পরিশ্রম করে নিয়ে যাচ্ছে কাদের মধ্যে। এগুলো গরুরে খাওয়ার জন্য না? পরিশ্রম গায়ে লাগে না, দেখছেন? ওনারা সুস্থ থাকে এই জন্য। এখানে খাবারের একটা হোটেল আছে, মিনি কাশ্মীর হোটেল অ্যান্ড ঝাল বিতান। ওই পাশে আরেকটা দোকান দেখা যাচ্ছে, আর এটা হলো সিএনজি স্ট্যান্ড। তো এখন আমরা এখান থেকে হেঁটে সামনের দিকে যাব আর কি, যেটা মিনি কাশ্মীর হিসেবে খ্যাত। আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো। এগুলো কি নিয়ে আসছে? আম, কাঁচা আম। কাঁচা আম বাজারে নিয়ে যাচ্ছে না? এটা বাজারে নেবে। ওই সামনে আরো আসতেছে, ওই যে অনেকগুলো নিয়ে আসতেছে সামনে। ওই কতটুকু সামনে? আর সামনে আমরা এখন যাচ্ছি, যেটা চট্টগ্রামের জনপ্রিয় একটা পর্যটন স্পট হিসেবে পরিচিত, যেটা মিনি কাশ্মীর বলা হয়। যেটা বলা হয় যে চট্টগ্রামের মিনি কাশ্মীর। আমরা ওই দিকেই যাচ্ছি, তো ওইটা দেখে তারপরে আমরা আবার ব্যাক করব। যেখানে সিএনজি নামাইছে ওখান থেকেও এই জায়গাটাও বেশ দূর আছে। একদম 20 টাকা করে, এক একজন অটোতে 20 টাকা করে ভাড়া, আর পায়ে হেঁটে আসলে হয়তো 20-15 মিনিটের মতো সময় লাগে। রাস্তা অত একটা খারাপ না, মোটামুটি যাওয়ার মতোই আর কি। তারপরে অটো আসে, আমরা অটো পাইছি, অটো দিয়ে চলে যাচ্ছি আর কি। এই এটা কি আম গাছ নাকি না লেচু গাছ? মনে হয় আম গাছ। না না, আম গাছ, আম গাছ। আপনার তো ভাড়া 300 টাকা নেওয়ার দরকার, খেলে 100 টাকা চাইছি। ওই তো সিএনজি এখানে কেমন আসলো এতগুলা? এটা অনেক জোর করে আনছে, জোর করে ওখানে উল্টে যাইতে চাইছি। ওরে এই যে 3টা সিএনজি নিয়ে আসছে এখানে ওরা। নামছেন এগুলা? এগুলো কি মানে পর্যটক আসছে, টুরিস্ট? শোনা না, এখানে অনেক লোক আছে এখন। এখানে কোনো সমস্যা নেই। কোনগুলো? এগুলো লতা পাতা আর কি।
সন 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 এটা সন এটার ভিতরে মানে পান লাগাইছে না? হ্যাঁ পান কি বলে এটা পানের বড় হাসন বানায় হাসন ওই পাশে পানের বড় ছিল, বিশাল বড়। হাসন গ্রামের ভাষায় বলে এটা থেকে দেখলাম যে পান উঠাই নিয়ে ওই যে ওখানে বাজারের কোনায় বাঁচতেছে সবগুলা এটা বিশাল। ওই যে আমাদের সামনের লোকজন আছে তো, ওই যে অনেক লোক এগুলো আমাদের। ভাই কি খবর ভাইয়া আর যাবে না? না গাড়ি শেষ এখান থেকে হাঁটে যাবেন তারপর ওখানে ঘুরে যাবেন ওই যে আমরা চলে আসছি। ওইটা কি ওই মিনি কাশ্মীরের পয়েন্ট সম্ভবত? অনেক সুন্দর একটি জায়গা ভাই, ঘুরে দেখে আসছেন না? অনেক সুন্দর একটি জায়গা, একেবারে মানে মনোমুগ্ধকর একটি জায়গা। আচ্ছা। বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে, না আসলে বিশ্বাস করা যাবে না। ইনশাআল্লাহ। মিনি কাশ্মীরের অনেক সুন্দর। মিনি কাশ্মীরের নাম সার্থক। ওই কাশ্মীর থেকে এই কাশ্মীর অনেক সুন্দর। আপনি এটা প্রাকৃতিক কাশ্মীর, যে কত সুন্দর আল্লাহ তাআলা এখানে দিয়ে রাখছে। আপনি জানেন শুনে আমাদের আপনি এটা একটা ভাই একটা দ্বিতীয় জান্নাতের মতো। ওকে ওকে ওকে। আমাদেরকে এই কষ্টটা করে বেটবে ও মিনি কাশ্মীর হিসেবে খ্যাত। ওই যে মূল যে উপরের পয়েন্টটা, ওইটাই সম্ভবত। আমরা একেবারে উপরে যাবো, আসেন। এখান থেকে দেখা যায় অনেকগুলো আছে। ওই উপরে সবচেয়ে ওইটা মানে উপরে না? ওই যে লোকজন দেখা যাচ্ছে আরে রিল্যাক্স কি হওয়া যায় রিল্যাক্স হওয়া যেত যে বাসা থেকে বলে হুম এটা কি টেনশন আছে না কাল আপনি বাজারে নিব বাইতে হয় হসপিটালে যাব হুম। এখন তার এই সুযোগ নেই এখন চলে আসছি যেটা মিনি কাশ্মীর বলে আর কি, যেটা চট্টগ্রামের মধ্যে অবস্থিত। আর তপ্ত রোদ আর কি, অনেক রোদ্রের তাপ আছে, গরম বেশি, ঘামতেছি, হাঁটতেছি। ওইটুকু পথ আমরা অটো দিয়ে আসছি। আর ওই সামনে ওই যে যেটা একটু আগে আপনাদেরকে দেখাইলাম, ওইটা হলো সর্বোচ্চ চূড়া আর কি এখান থেকে, যেটা মিনি কাশ্মীরের চূড়া বলে। এখানে আরও ছোট ছোট অনেক টিলা পাহাড় এগুলো আছে, এগুলো ক্রস করে ওখানে যেতে হবে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। তবে আসলে আমি যদি এক কথায় বলি, দেখার মতো একটা পরিবেশ। যদি তো ওইখানে তো মোটর সাইকেল নিয়ে আসছে অনেকে, দেখা যায়। সব জায়গাতে সুবিধা হাতি ভালোই আক্রমণ করে সবাই দেখে আম গাছের উপরে বসে হ্যাঁ, হাতির এই জায়গাগুলোতে আসলে প্রচুর পরিমাণে হাতির আক্রমণ হয়। মানে যেখানে আপনার মানে ফসলি ক্ষেত আছে, ওই পান গাছ, পানের যেটা বরজ, তারপর হচ্ছে বিভিন্ন সবজির ক্ষেত, এগুলোর উপরে হাতি আসে অনেক সময়, এসে ওগুলো ওরা খায়, এগুলো পাড়ায় নষ্ট করে। আর মানুষ এগুলোর ভয়ে ওই বিভিন্ন যে গাছ আছে, গাছের মধ্যে ছোট ছোট এরকম খোপের ঘর বানাইছে, যে ঘরগুলোর মধ্যে ওরা থাকে আর কি, সেফ জোনে থাকে। বাহ, বেশ উপরের দিকে যাই। পেটেন্ট এটা রুখতে পারবো একদম নিরিবিলি, স্তব্ধ, ঠান্ডা পরিবেশ, হালকা বাতাসের আওয়াজ, মৃদু বাতাসের হাওয়ার আওয়াজ আসতেছে। আর এই যে সবুজ যে ঘাসগুলো, এগুলো বাতাসে দোল খাচ্ছে, সুন্দরই লাগতেছে আসলে দেখতে। আস্তে আস্তে একটাতে উঠলাম, সামনে আরও বেশ কয়েকটা আছে, ওগুলো উঠতে হবে। এই যে একটা ভুল করছি তাহলে এখানে একটা, হ্যাঁ ওইটাতে কিন্তু আমরা আন্দাইছি কেন ওটা ওইটা 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 উঁচা তো সবচেয়ে বেশি ওইটা সবচেয়ে উঁচু মনে ওইটা না? কিন্তু এই যে নিচে যা ওই দিক দিয়ে ওঠা দরকার ছিল ও নিচে দিয়া, হাই রে, বোকামি করলাম তো না? বোকামি করলাম নাকি? ওই দিক থেকে গিয়া ওইটা দিয়ে উঠলে তাহলে এটা উঠতে হইতো না। চলেন চলেন, হ্যাঁ আছে, অবশ্যই আছে।
নামার রাস্তা আছে। হাই রে, এটা হইল। না ওইটা তো যাইতে হবে ভাই। হ্যাঁ এই যে জায়গা নামা আছে, আসেন, সুন্দর জায়গা আছে নামার, আসেন। আমরা ওইটার উপরে যাব, মিনি কাশ্মীরের। হ্যাঁ এখানে কিছু একটা মানে কার্ড লাগানো আছে বা কিছু সতর্কবার্তা দেওয়া আছে মনে হয়, লেখাটা বোঝা যাচ্ছে না, তাই না? এদিকে আবার কিছু হালকা ঝোপঝাড় দেখা যায়। দেখেন আপনাদেরকে। ও হ্যাঁ, তাও হইতে পারে। ওই যে প্রত্যেকটা গাছের উপরে লাল পতাকা। এই যে ভাই, এই যে হাতির যে পটি করছে, হাতির পটি দেখা যায় অসংখ্য, অভাব নাই। এই যে দেখেন, এই যে হাতির পটি, এগুলো তার মানে এখানে হাতি। হ্যাঁ, তার মানে এখানে হয়তো রাতের বেলা আসে। হ্যাঁ, বিপদ না না, বিপজ্জনক এরিয়াতে আসছে তাইলে না ভাই? রাস্তা তো এটাই না? দেখেন রাস্তা আসলে এই পাহাড়ে ওঠার কোনো নির্দিষ্ট রাস্তা নাই, যে যে দিক দিয়ে পারে ওই দিক দিয়ে রাস্তা বানায় নিচ্ছে। ওই যে এক গ্রুপ ওই দিক দিয়ে নামতেছে, ওই বিচ্ছু বাহিনী ওই দিক দিয়ে নামতেছে, এই ভাইরা এদিক দিয়ে নামছে। ওই যে আমার লগের লোক একটা গেছে উপরে, এখানে আমি আরেকটু উপরের দিকে, এই দিক দিয়ে দেখি উঠার রাস্তা একটা দেখা যায়, অস্থায়ী রাস্তা। কি অবস্থা ভাই, কেমন দেখে আসলেন? এই যে ভাই, সরি ভাই। ওহ সুন্দর বাতাস, গাছের উপরে কত সুন্দর মাছা বানাই দিছে। আইসা পড়ছেন, আরও একটু কুটলেই তো শেষ ভাই। 2 মিনিটের জন্য। এই যে গাছের উপরে মাছা বানাইয়া সুন্দর করে দেখেন, কত সুন্দর করে মাছা বানাইছে। আম গাছ, এখানে বসে রেস্ট নেয়, গল্প করে, অথবা পাহাড়ের এসে যখন হাতি আক্রমণ করে তখন এখানে বসা ওরা নিরাপদ জায়গায় বসে আর কি। এটা যে প্রত্যেকটা গাছের মধ্যেই, মানে বড় গাছ যেগুলো, 2টা গাছের মাঝখানে ফাঁকে একটা করে এরকম বসার জায়গা বা আপনার ছোট্ট ঘর বানায় আর কি। এই ঘরের মধ্যে ওরা থাকে, যেটা এখানে একটা সিটে উঠতে পারলাম, এটা কাছাকাছি এবং ছোট, মানে উঠা যায় আর কি। সিঁড়িও দিচ্ছে খুব সুন্দর করে। এই যে গাছের মধ্যে মাছা দিয়ে রেস্ট করার জন্য বানাইছে। নিচে নামে, হ্যাঁ চলেন আর একটু উপরে যাই। ওই যে আমাদের ওটা হলো চূড়া, মিনি কাশ্মীরের ওই চূড়াতে এখন আমরা উঠবো। আর ওই যে গাছগুলোর উপরে লাল পতাকা দেওয়া আছে, তার মানে বিপজ্জনক এরিয়া নাকি ভাই? এরকম একটা কিছু চিহ্নিত করে রাখছে। হ্যাঁ, ওই যে দেখেন আমরা ওইখান থেকে 1টা 2টা 3টা ছোট পাহাড় অতিক্রম করে এই যে সামনে যেই বড় পাহাড়টা আছে, পাহাড়টাতে উঠতেছে। আর একটু বাকি আছে। এটাই মনে হয় সর্বোচ্চ এখানকার, না? সবচেয়ে উঁচু, মিনি কাশ্মীরের সবচেয়ে
উঁচু পাহাড়ি এটা আমরা যেটাতে উঠতেছি। ওফ, কি অবস্থা ভাই, কেমন দেখলেন? বাহ, ভালো লাগছে না? ভালো লাগছে, এটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, টোটালি আচ্ছা। ডিফারেন্ট লাইফ একটা এক্সপিরিয়েন্স। মোটামুটি আপনার ওখানে 1টা 2টা 3টা 4টা ছোট পাহাড় ক্রস করে এখানে আসতে হয় না? এটা তো সবচেয়ে উঁচু না? আমি যদি সমতল রাস্তায় হাঁটি নর্মালি প্রায় 3 কিলো মিনিমাম, 3 কিলো মানে 3 কিলো হাঁটা আর এখন তো রোদের তাপ আজকে অনেক বেশি, পুরা ভাই, মানে অস্থির করে ফেলছে। পুরা একেবারে। তারপর মোটা সবকিছু মিলে ভালো লাগছে আর কি আসার পরে। আলহামদুলিল্লাহ, মানে আচ্ছা। আসলে আল্লাহর সৃষ্টিটা কাছ থেকে না দেখলে আসলে বোঝা যাবে না যে কতটুকু সুন্দর। এক্স্যাক্টলি। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকেন। হ্যাঁ, কি নাম ভাই? আরিফ। আরিফ ভাই, ভালো থাকেন। হ্যাঁ ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। প্রচুর গরম, ওই যে এই যে সর্বোচ্চ চূড়ায় আমরা এখন আসছি। এই যে এটা হলো শেষ বিন্দু বা সর্বোচ্চ চূড়া বলা হয় মিনি কাশ্মীরের। সবাই এখানে এসে ছবি তুলে। কিছু কিছু জায়গায় ওই গাছের উপরে লাল ফ্ল্যাগ লাগানো আছে, এগুলো দ্বারা ইন্ডিকেট করে যে আসলে এখান দিয়ে হাতি চলাচল করে। আর হাতির অনেক ওখানে দেখছি যেগুলো ওরা করছে, এগুলো তো মানে ওরা প্রত্যেকটা বড় বড় যে গাছগুলো আছে ওঠার সময় যেগুলো দেখলাম, এই 2টা বড় গাছের মাঝখানে ওরা একটা ছোট্ট ঘর বানাইছে যেখানে ওরা থাকে। মানে রাতের বেলা বা বিকেলবেলা যখন মানে নিরিবিলি হয় পরিবেশ, তখন ওই জায়গা দিয়ে হাতি যখন আক্রমণ করে ওই ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়। আর মানুষ পাইলে আক্রমণ করতে পারে, ভয়তে ওরা ওই গাছের উপরে ঘর বানাইছে। এখানেও একটা মাচা দেখছি আম গাছের উপরে। তো এখন এই সর্বোচ্চ চূড়ায় আছি আর কি এখানকার, মানে মিনি কাশ্মীর যেটা বলে আর কি চট্টগ্রামের। এটাতে প্রচণ্ড রোদের তাপ, গরম বেশি, বেশিক্ষণ থাকা যাবে না। আমরা নিচে নেমে যাবো, আমাদের বাকি টিম মেম্বাররাও নিচে আছে, অন্যান্য গ্রুপের অনেক ভাই ব্রাদাররা আসছে, ওনারাও ঘুরছে। কেমন লাগছে ভাই বলেন তো? অনেক ভালো। ভালো না? কোত্থেকে আপনারা? নোয়াখালী। নোয়াখালী, আচ্ছা। আর বড় ভাইজান? নোয়াখালী না? কি নাম ভাই? জাকির হোসেন মিলন ভাই। আর ভাই? সিফাত ভাই। কেমন লাগছে এ পর্যন্ত আসতে? গরম বেশি, তারপরে আসার পর ভালো লাগছে আর কি। ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা থাকলো, ভালো থাকেন। দেখা হবে পরে অন্য কোথাও আবার ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকেন ভাই। এরকম এটা এই গাছের মধ্যেও ওই উপরে বানাইছে ঘর, ছোট্ট একটা মাচা দিয়ে ঘর বানাইছে। এই আশেপাশে এই যে পানের, এটা হলো পানের কি বলে, পানের বরজ। হ্যাঁ, চতুর্পাশে পানের বরজ আছে, বিভিন্ন ওই যে ফসলি ক্ষেত, সবজি টবজি চাষ করে। এগুলো কি হয়, যখন ওই হাতি আক্রমণ করে তখন এগুলো ওই ফসল নষ্ট করে, ক্ষেত নষ্ট করে। তো এই জন্য ওই আশেপাশে মানুষ থাকলে তারাও আক্রমণের শিকার হইতে পারে, ওই ভয়তে এই গাছের উপরে ওই যে ছোটো ওই যে কুড়ে ঘরের মতো বানাইছে, গাছের উপরে পাখির বাসা, এটা আমার নাম দিচ্ছি আর কি। তো এটার উপরে ওরা বসে আশ্রয় নেয় আর কি, বা রেস্ট নেয়। অনেক সময় এটাতে উঠা চুপচাপ বসে থাকে, হাতি চলে গেলে পরে আবার নামে, যেটা শুনলাম আর কি এখানকার স্থানীয় লোকজন বলছে। আর এরকম ঘরগুলো শুধু এখানেই না, আশেপাশে আমি অনেকগুলো গাছের মধ্যেই দেখছি। এবং পাহাড়ের উপরে ছোট ছোট আম গাছের মধ্যে যেখানে 2টা গাছ একসাথে লাগানো আছে, ওখানে আতরে মাঝখানে একটা মাচা দেওয়া আছে, মানে বসার জন্য, মানে আশ্রয় নেওয়ার জন্য আর কি। এটা বেশ বড়, এটা গাব গাছ না? গাব গাছের উপরে এটা গাব গাছ। আর এটা এই গাছটা নিচে বেশ ছায়া আছে, ভালোই বড় গাছ। যারা মিনি কাশ্মীরে ঘুরতে আসে তারা এখানে কিছুক্ষণ সময়ের জন্য এখানে রেস্ট নেয়, এখানে একটু বিশ্রাম নিয়ে, বাতাস আছে এখানে ভালোই, খুব সুন্দর, মানে বাতাস, ঠান্ডা একটা বাতাস লাগে আর কি।